ঐক্যবদ্ধ হই, যেমনিভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম হাসিনার বিরুদ্ধে, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি তাহলে কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী রেজিম আবারও ফিরে আসবে। আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে জনগণের যে ধরনের আস্থা এবং ভরসা ছিল সেটি কিন্তু ডে বাই ডে কমছে। এর কারণ হলো যেই সরকার জনগণের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে পারেনি। বিশেষ করে নির্বাচন নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচন কবে হবে, আদৌ নির্বাচন হবে কিনা সেটি আসলে এই মুহূর্তে কেউই বুঝতে পারছি না। সরকারকে বলবো যে অনতিবিলম্বে আপনারা একটি রোডম্যাপ প্রকাশ করুন। বাংলাদেশের মানুষ চাই গণহত্যার বিচার। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলেছি, আমরা চাই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং সরকারের রোডম্যাপ। গণ অধিকার পরিষদ এই তিনটি দাবি করেছে, কিন্তু সরকার এখনো পর্যন্ত রাষ্ট্র সংস্কার নাকি শুরুই করতে পারেনি। সরকার এখনো পর্যন্ত গণহত্যার বিচারে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে আমরা কেউ জানি না। সুতরাং সরকারকে বলবো, জনগণের যে প্রত্যাশা ছিল, আপনাদেরকে যে উদ্দেশ্যে ক্ষমতায় বসিয়েছে, আপনারা জনগণের সেই আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করুন। পবিত্র মাহে রমজানে এখানে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, সবার প্রতি উদাত্ত আহ্বান রাখছি, আসুন যেমনিভাবে আমরা হাসিনার বিরুদ্ধে একতাবদ্ধ ছিলাম, আসুন আমরা সেইভাবে একতাবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গঠন করি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সংকটটা হচ্ছে সরকার সংস্কারের নামে নানা এজেন্ডা হাজির করতে যে এমন এক বাক্স তারা খুলে বসেছেন, যে বাক্স বন্ধ করবার কৌশল, যে বাক্সের চাবি হয়তো তাদের কাছে নাই। উদ্বেগের জায়গাটা হচ্ছে এইখানে। এজেন্ডাটাকে তারা এত বড় করে ফেলেছেন, কিভাবে তারা ছোট করে আনবেন, জনপ্রত্যাশা পূরণ করে কিভাবে বাংলাদেশ নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটবে, এই ব্যাপারে এখনো পর্যন্ত মানুষের মধ্যে দ্বিধা, দ্বন্দ্ব, সন্দেহ, অস্পষ্টতা এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করেছি। আমি সরকারকে বলতে চাই, আপনাদের এজেন্ডাটাকে ছোট করে আনেন, জনপ্রত্যাশার জায়গাটা বিবেচনার মধ্যে রেখে আপনারা সংস্কারের ভিত্তিটা তৈরি করবেন বোঝাপড়ার মধ্য দিয়ে। বিচারের ব্যাপারে সবাই আমরা ঐক্যমত্য, সবাই আমরা একতাবদ্ধ। সকল রাজনৈতিক দল অপরাধের বিচার হয়েছে তার বিচারটা চান। সুতরাং সংস্কার এবং বিচারকে নির্বাচনের মুখোমুখি দাঁড়ানোটা কোনো বিবেচনার কাজ হবে না। সুতরাং আমরা সংস্কার এবং বিচারের উদ্যোগটা অব্যাহত রাখার পাশাপাশি আলাপ আলোচনা করে বোঝাপড়ার মধ্য দিয়ে এবছরের মধ্যেই 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, এই নির্বাচনের মধ্য দিয়ে যাতে আমরা গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারি, আমি আশা করি সরকার সে ব্যাপারে উদ্যোগ নেবেন। শেষে একটা ব্যাপারে কথা বলি। আজকে দেখলাম পুলিশ একটা সার্কুলার জারি করেছেন, জাতিসংঘের মহাসচিবের আসা উপলক্ষে তারা ঢাকার অনেকগুলো অঞ্চলে সভা সমাবেশ তারা বন্ধ করে দিয়েছেন। কি এমন ঘটনা হলো যে আপনি সচিবালয়, শাহবাগ থেকে শুরু করে পল্টন থেকে শুরু করে কাকরাইলের মোড় সব জায়গাতে সভা সমাবেশ আপনাকে বন্ধ করে দিতে হয়েছে? সরকারকে বলতে চাই, এটা যদি কোনো গণবিক্ষোভ থাকে, মানুষের মনে কষ্ট থাকে, এই পথে সংকটের সমাধান করা যাবে না। আরেকটা কথা, জাতিসংঘের মহাসচিবের সাথে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকের তারা ব্যবস্থা করেছেন। জাতিসংঘের মহাসচিবের সাথে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকের কি বিষয়, এটা আমাদের বিবেচনার মধ্যে এটা আসছে না। সংস্কার এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। জাতিসংঘের মহাসচিব এ ব্যাপারে কি ভূমিকা পালন করবেন, নাকি তারা সংস্কার এবং নির্বাচনের ব্যাপারেও সরকার কি জাতিসংঘের সহযোগিতা চান, তারা কি জাতিসংঘকে তারা কি যুক্ত করতে চান? যদি সেটা হয়ে থাকে সরকার উচিত হবে স্পষ্ট করে কথা বলা। আমি বক্তব্য শেষ করব। আমরা সরকারকে দেখতে চাই আপনারা সিধা রাস্তায় হাঁটবেন, জনপ্রত্যাশা অনুসারে ব্যবস্থা করবেন। আমরা সরকারকে কার্যকর দেখতে চাই, সরকারকে আমরা ইফেক্টিভ ভূমিকা